আজকে আমি ডিম বেগুনের সম্পূর্ণ নতুন ধরনের এক নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি খেতে বন্ধুরা ভীষণই চটপটা হয় এবং স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ডিম বেগুনের এই চটপটা নাস্তা রেসিপির জন্য এখানে একটা 250 গ্রামের বড় সাইজের বেগুনকে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো নিয়েছি গোলমরিচের গুঁড়া। এরপর লবণ আর গোলমরিচের গুঁড়াটাকে বেগুনের গায়ে খুব ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। এর ফলে বেগুনের টেস্টটা খুব ভালো আসবে। এদিকে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি বেসন, তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লঙ্কা গুঁড়া, তার সাথে হাফ চা চামচ জিরে গুঁড়া আর নিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া। একটু চটপটা করার জন্য হাফ চামচের মতো নিয়েছি চাট মশলা। এরপর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর নিয়েছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এরপর নিয়েছি একটা ডিম, অবশ্যই এখানে ডিমটা দিতে হবে। ডিমটাকে দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আর একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে, তবে ব্যাটারটা এখানে বেশি পাতলা হবে না, একটু গাঢ় রাখতে হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার বেগুনের রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণই স্বাদের হয় আর ভীষণই চটপটা হয়, সকলের খুব পছন্দের হবে। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে আর ঠিক এইভাবেই গাঢ় রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। ব্যাটারে দিয়ে দিব যে বেগুনটা কেটে নুন আর গোলমরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিব। সমস্ত বেগুন ব্যাটারে দিয়ে খুব ভালোভাবে বেগুনের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এখানে প্রত্যেকটা বেগুনের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এরপর ফ্রাই করে নিব। এদিকে কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তাতে একে একে বেগুনের পিস দিয়ে দিব আর পিসগুলো দেওয়ার পর ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু লো করে নিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমেই উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন এক পিঠ হালকা লাল করে ভাজা হয়ে যাবে, একইভাবে অপর পিঠকেও ভেজে নিতে হবে। এখানে বেগুনের এই নাস্তাটি ভাজতে মিনিমাম 5 মিনিট মতন সময় যাবে। 5 মিনিটের মধ্যেই মুচমুচে করে নাস্তাটি ভাজা হয়ে যাবে। আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। এইভাবে নাস্তাটি বানালে সকলের খুব পছন্দের হবে আর খেতে ভীষণই টেস্টি হয়। একবার যদি বানিয়ে কাউকে খাওয়ান তো বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। এখানে বেগুনের নাস্তাটিকে খুব মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে তুলে রেখে নিব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয়। নাস্তাগুলোকে দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখানে তুলে আমি একটা প্লেটে রেখে নিচ্ছি। একইভাবে এখানে বাকি বেগুনের পিসেসগুলোকেও দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে সমস্ত বেগুনের নাস্তা আমি ভেজে নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে লাগছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।